সম্ভাব্য ইরানি হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজকে সরিয়ে নিয়েছে। দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। এই পদক্ষেপটি এমন একটি সময় নেওয়া হলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্টভাবে জানাননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা করবে কিনা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান, বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেয়ার উদ্দেশ্য মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরঞ্জামকে নিরাপদ রাখা। তবে ঠিক কতগুলো বিমান ও জাহাজকে সরানো হয়েছে এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা জানাননি কিছুই। এই সপ্তাহে রয়টার্স প্রথম জানিয়েছিল যুক্তরাষ্ট্র বিপুল সংখ্যক ট্যাঙ্কার বিমান ইউরোপে পাঠিয়েছে এবং মধ্যপ্রাচ্যে আরও সামরিক সরঞ্জাম ও যুদ্ধবিমান মোতায়েন করছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ব্লুমবার্গ নিউজ বুধবার জানিয়েছে, হোয়াইট হাউসের সিনিয়র কর্মকর্তারা ইরানে আসন্ন হামলার সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছেন। তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরিস্থিতির পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। কয়েকটি সূত্র সপ্তাহের শেষে হামলা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে। পশ্চিমা বিশ্বে শনিবারকে সপ্তাহের শেষ দিন বলে ধরা হয়। এদিকে বৃহস্পতিবার কাতারের মার্কিন দূতাবাস এক সতর্কবার্তা জারি করেছে। সেখানে তাদের মার্কিন দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে প্রবেশ সীমিত রাখতে বলা হয়েছে। দোহার বাইরে মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিটি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা। মার্কিন একজন কর্মকর্তা জানান, আল উদেইদ ঘাঁটির যেসব বিমান শক্তিশালী সুরক্ষার আওতায় ছিল না সেগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া বাহরাইনের একটি বন্দরের জাহাজগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই বন্দরেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর অবস্থান করছে। এদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে অবস্থানরত একটি মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারও মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছে। ইসরায়েল শুক্রবার থেকে ইরানে হামলা শুরু করেছে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। জেনেভায় জাতিসংঘ নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বুধবার জানান, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সামরিক অভিযানে সরাসরি জড়িত হয় তাহলে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও কঠোর জবাব দেবে। এদিকে ইরানের আরাক শহরে দেশটির পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে খান্দাবের ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার আগে কর্তৃপক্ষ চুল্লি স্থাপনাটি খালি করে ফেলে। এখন সেখানে কোনো ধরনের বিকিরণ ঝুঁকি নেই বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে এই হামলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। খান্দাবের এই গবেষণা চুল্লিটি আংশিক নির্মিত হয়েছে। আগে এটি আরাক নামে পরিচিত ছিল। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাকে তেহরান জানিয়েছে তারা আগামী বছর এই চুল্লি চালু করার পরিকল্পনা করছে। বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারী পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহার করা হয়। তবে উপজাত হিসেবে ওই পানি থেকে পাওয়া যায় প্লুটোনিয়াম, যা পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।